তো কালকে হচ্ছে আমি আমার মার বাসায় যাব, এই জন্য আমি এখন হচ্ছে প্যাকিং করতেছি। তো চলো তোমাদেরকে আমি দেখাই কি কি আমি নিচ্ছি। এই হচ্ছে এখানে প্রথম আমি আমার জন্য কাপড় চোপড় নিয়ে নিলাম, এরপর হচ্ছে আমার বেবির জন্য, মেয়ের জন্য জামা প্যান্ট গেঞ্জি, আর মোস্ট ইম্পর্ট্যান্ট থিং প্যাম্পাস, এটা ছাড়া তো দেওয়াই যাবে না। এরপর হচ্ছে ওর ট্যাব, এটা নিতেই হবে। দেন হচ্ছে চার্জার, চার্জার ছাড়া তো যাওয়া যাবে না, ফোন কীভাবে চার্জ করবো, তাই চার্জারটা তো নিতেই হবে। আর হচ্ছে আমার ঘরে চাবি, এখানে আমার লকার টকার সব কিছুর চাবি আছে এখানে, তো এইটাও নিতে হবে, মাস্ট বি, এটা ভুলাই যাবে না। এখন আমি এগুলো সব এই ব্যাগে ঢুকিয়ে নিব এক এক করে, রাতে ঢুকিয়ে নিচ্ছি না তো সকালে তাড়াহুড়ো আমি ভুলে যাব, মনে থাকে না কিছু। তো প্রথমে পেম্পাস ঢুকিয়ে নিচ্ছি, এরপর বাবুর কাপড় চোপড়। এই বেবি যা পচা বেবি, মার বাসায় যাব, এইটা মানে একটা অন্যরকম কাজ করে বিয়ের পর আর কি। মার বাসায় গেলে একটু মেন্টালি সব কিছু ঠান্ডা থাকে আর কি, শান্তি লাগে। এইটা হচ্ছে আমি কালকে পরে যাবো, তাই এটা আমি বাইরে রেখে যাচ্ছি, বাদ বাকিগুলো ঢুকাই দেবো। জি আম্মু, এটা ঠিক আছে। তো আম ডান। সকালে ব্রাশ করে তারপর হচ্ছে ব্রাশ টাশ যা যা নেওয়ার তো লাগে, বাদ বাকিগুলো হচ্ছে কালকে সকালে নিব। তো কালকে পর্যন্ত আমার সাথে থাকো, দেখতে পারবে কী কী করি। বলছিলাম না ভুলে যাই আমি, তো এই যে সানগ্লাসটা নিতে ভুলে গেছিলাম, এটা তোমার নিতেই হবে, কারণ আমি তো কানা হয়ে গেছি। কানা আমার তো এখন এটা নেওয়াই লাগবে, সব জায়গায় ক্যারি করা লাগবে। তো এটা ব্যাগের মধ্যে ঢুকাইতে হবে। তো এই তো গাইস, আমি আজকে সিএনজিতে উঠে পড়েছি বাসায় যাওয়ার জন্য। তো এই যে দেখো আমার মেয়ে, আমার তাক্কুবেল, আমার প্রিন্সেসটা আমার সাথে। তো এখানে ও বারবার ওর বাবাকে খুঁজতেছিল, কারণ ওর বাবা আমাদেরকে সিএনজিতে উঠিয়ে দিয়ে গিয়েছিল, ও ভাবছিল ওর বাবা আমাদের সাথে যাবে। তো আমার মেয়েটা হচ্ছে এতটাই ওর বাবা পাগল যে মানে ওর বাবাকে ছাড়া 1 মিনিটও থাকতে চায় না, এমন করে। যখন আমার হাজব্যান্ড অফিসে যায় তখনও খুব কষ্ট করে ওকে বাসায় রেখে তারপর যেতে হয়। ওর বাবার মানে আমার থেকে বেশি ওর বাবাকে ভালোবাসে, এটা হচ্ছে ট্রু। তো এই যে আমি সিএনজির মধ্যে, তো আজকে মানে এত পরিমাণের গরম ছিল রাস্তার মধ্যে, আর মানে টু বি অনেস্ট বাতাসই ছিল না, এর জন্য অনেক খারাপ লাগতেছিল। আর আমার মেয়েটা তো একটু পরপর খুব ক্লান্ত হয়ে পড়ছিল, কারণ এত গরমে ও আর কি একটু অ্যাডজাস্ট করতে ওর একটু প্রবলেম হয়। আর এই যে দেখতে পারছো ওর মুখটা, ওর বাবাকে পাচ্ছে না একে তো এইটা, এরপর হচ্ছে এত গরম, ও হচ্ছে ভিডিও করতে দিবে না, ক্যামেরা অফ করে দিচ্ছে, ভিডিও করা যাবে না। এই যে আবারও দেখো ওর বাবাকেই ডাকতেছে, মানে ওর বাবার জন্য সব কিছু, ওর বাবা ওর কাছে সব। তো এই যে রাস্তা তো এই পর্যন্ত ফাঁকা দেখতেছো, ওয়েট করো, জাস্ট আর একটু ওয়েট করো, আর একটু সামনে গেলেই দেখবে মানে কি পরিমাণের জ্যাম। এই যে দেখো, এইটা হচ্ছে মূলত এই যে কুর্মিটোলা হসপিটালের সামনের অবস্থা হচ্ছে এইটা, আমরা এই যে ব্রিজের উপরে আমরা। তো এই দেখো কি পরিমাণের জ্যাম, আর এই জ্যামটা কি কারণ লাগতেছিল আমি প্রথমে বুঝতে পারিনি। তো তোমরা ওয়েট করো, আমি তোমাদেরকে ফুল স্টোরিটা বলবো এটা কি জন্য এত জ্যাম লেগেছিল। এই যে দেখো এখানে জ্যামে বসে থাকতে থাকতে অবস্থা তো খুব টায়ার্ড, আমার মেয়েও ঘেমে যাচ্ছিল, একটু পর পর ওকে আমি মুছে দিচ্ছিলাম, ওর ঘাম যতটুকু পারতেছিলাম ওকে ভালো রাখার চেষ্টা করতেছিলাম। কিন্তু আনফর্চুনেটলি আমার মেয়ে এই প্রচণ্ড গরমের কারণে ও বমি করে দিয়েছিল গাড়ির মধ্যে। তো এই যে মানে কুর্মিটোলার ওই জায়গা থেকে আমার এই খিলক্ষেত পর্যন্ত আসতে 10টা মিনিটের রাস্তা আমার প্রায় 40 মিনিট লাগছে, কারণ ওই যে
তেল পাম্পের জন্য, সবাই তেল ভরার জন্য, গ্যাস ভরার জন্য সিরিয়াল ধরে লাইন ধরেছিল। ওনাদের এইসব গাড়ির কারণে মূলত এই জ্যামটা ছিল। মানে এত পরিমাণের বিরক্ত হয়ে গেছিলাম একটা পর্যায়ে, তো ভাবতেছিলাম যে আবার ব্যাক করি, থাক আজকে আর যাওয়া লাগবে না, আমরা ব্যাক করি। এত পরিমাণের গরম, এত পরিমাণের মানে ক্লান্ত হয়ে পড়ছিলাম। আর আমার মেয়েটার জন্য তো আরও বেশি খারাপ লাগতেছিল, মানে আমার খুব ভালোই লাগতেছিল না। ঢাকা শহরের জ্যাম মানে তো জ্যাম থাকবে আল্লাহ। তো ফাইনালি আমরা ব্রিজটা পার হয়ে তারপর হচ্ছে আমরা এখান থেকে একটা রিক্সায় উঠে গেছি। রিক্সায় ওঠার পরে একটু রিল্যাক্স লাগতেছিল, কারণ বাতাসটা খুব সুন্দরভাবে মুখে লাগতেছিল, ভালো লাগতেছিল। আমার মেয়েটাও তখন একটু আল্লাহর রহমতে আস্তে আস্তে একটু ভালো ফিল করতেছিল, ওর কাছেও ভালো লাগতেছিল। তো মানে কুফা লাগলে সব দিক দিয়ে লেগে থাকে। তো রিক্সার মধ্যে ছিলাম, রিক্সাতেও জ্যামে পড়ছি, মানে বাসেও জ্যামে পড়ছি, রিক্সাতেও জ্যামে পড়ছি, মানে কি যে একটা ব্যাপার। তো এইটা হচ্ছে 300 ফিট এরিয়ার রাস্তাটা। উফ, ফাইনালি এত জ্যাম ট্যাম ধাক্কায় টাক্কায় বাসায় এসে গোসল টোসল করে ফ্রেশ হয়ে এখন একটু বসলাম, এখন একটু আরাম লাগতেছে। ওকে, বাই, আবার পরে দেখা হবে নতুন কোনো এক ব্লগে ইনশাআল্লাহ।